হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস। দশম শ্রেণী ভূগোল, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এই অধ্যায়ের থেকে 1 নম্বর প্রশ্ন, পর্ব 1। যে প্রশ্ন উত্তরগুলো আমি করাবো সেগুলি এমসিকিউ, এসিকিউ এবং শূন্যস্থান পূরণ হিসেবে তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি। চলো শুরু করে দিই ক্লাসটি। আর ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে প্রত্যেক দিন যেটা বলি, আমার চ্যানেলটা যারা নতুন আছো, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে আর বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আরেকটা কথা, শর্ট প্রশ্ন মাধ্যমিকের কিন্তু শর্ট প্রশ্ন সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে 30-এর ওপরে আছে। সুতরাং 30-এর ওপরে যদি পেতে চাও তাহলে কিন্তু টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, যার কাছে যা বই আছে টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো। কোনো রকম শর্ট প্রশ্নের কিন্তু সাজেশন করতে যাবে না একদম, ঠিক আছে? আর আমি যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই চ্যাপ্টারতে ভীষণ উপযোগী হবে এই শর্ট প্রশ্নগুলো। এছাড়াও তোমাদের ইউনিট টেস্ট এবং সামনের বছর 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার জন্যও কিন্তু খুবই উপযোগী হতে চলেছে। চলো শুরু করে দিই 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ, পর্ব 1। দেখো, প্রথম প্রশ্ন বলছে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর নাইট্রোজেন। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে সবচেয়ে হালকা গ্যাস কোনটি? উত্তর হাইড্রোজেন। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে ধোঁয়া কিসের পরিমাণ বাড়িয়ে দেয়? উত্তর ধূলিকণার। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ কোন ঋতুতে বেশি হয়? উত্তর শীতকাল। 5 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্প বায়ুতে ভাসমান কাকে আশ্রয় করে মেঘে পরিণত হয়? উত্তর ধূলিকণা। জলীয় বাষ্প বায়ুতে ভাসমান কাকে আশ্রয় করে মেঘে পরিণত হয়? উত্তর ধূলিকণা। 6 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয়? উত্তর থার্মোস্ফিয়ার স্তরে। 7 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। 8 নম্বর প্রশ্ন, জ্বলন্ত উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের কোন স্তরে এসে নিভে যায়? উত্তর মেসোস্ফিয়ার স্তরে। 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর আবহমণ্ডল নামে পরিচিত? উত্তর ট্রোপোস্ফিয়ার। 10 নম্বর প্রশ্ন, ওজোন গহ্বর পরিমাপক এককটির নাম কি? উত্তর ডপসন। 11 নম্বর প্রশ্ন, কাকে পৃথিবীর রক্ষা কবচ বা প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? উত্তর ওজোন স্তরকে। 12 নম্বর প্রশ্ন, জেট বায়ু বায়ুমণ্ডলের কোন অংশে প্রবাহিত হয়? উত্তর ট্রোপোপস। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো কন্টিনিউ করছি ভিডিওটি। 13 নম্বর প্রশ্ন বলছে, দেখো, বায়ু দূষণকারী প্রায় সমস্ত উপাদানের আধিক্য কোন স্তরে দেখা যায়? উত্তর ট্রোপোস্ফিয়ার। 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে নকটিলুসেন্ট মেঘ দেখা যায়? নকটিলুসেন্ট মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর মেসোস্ফিয়ার। নকটিলুসেন্ট মেঘ, ঠিক আছে? তারপরে 15 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে কৃত্রিম উপগ্রহের কক্ষপথ স্থাপিত হয়েছে? উত্তর এক্সোস্ফিয়ার। 16 নম্বর প্রশ্ন, কুমেরুতে ওজোন গহ্বর আবিষ্কার করেন কে? উত্তর ফারমেন। 17 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস কোন দিন পালিত হয়? উত্তর 16 সেপ্টেম্বর। সূর্য থেকে যে পরিমাণ তাপশক্তি পৃথিবীতে আসে তাকে কি বলে? উত্তর ইনসুলেশন। 19 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়? উত্তর বিকিরণ পদ্ধতি। 20 নম্বর প্রশ্ন, উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে? উত্তর মরু অঞ্চলে। 21 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে? উষ্ণতার প্রসার বলে। সামুদ্রিক জলবায়ু ড্যাশ প্রকৃতির? উত্তর সমভাবাপন্ন প্রকৃতির, এটি একটি শূন্যস্থান পূরণ। মহাদেশীয় জলবায়ু ড্যাশ প্রকৃতির? উত্তর চরম ভাবাপন্ন প্রকৃতির। এল নিনো দেখা যায় ড্যাশ মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। এবং শেষ প্রশ্ন, বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হয়ে যাবে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তো স্টুডেন্টস, এই পর্ব 1 বায়ুমণ্ডল চ্যাপ্টারের পর্ব 1-এর 25টা প্রশ্ন অবশ্যই খাতায় লিখে রাখো। আমি আশা করি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং তোমাদের টেস্ট পরীক্ষা এবং এমনকি তোমাদের সামনের যে মাধ্যমিক পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা মাধ্যমিক 2026, সেখানেও ভীষণ উপকৃত হবে তোমরা এই প্রশ্নগুলো, ঠিক আছে? একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই এগুলো খাতায় লিখে রাখো এবং বারবার তোমরা পড়তে থাকো, ঠিক আছে? শর্ট প্রশ্ন কোনো সাজেশন হিসেবে পড়বে না, শর্ট প্রশ্ন বারবার পড়বে, বারবার রিভিশন দেবে, তবেই কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের মনে থাকবে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।